ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমরা এই ভিডিওতে কথা বলব কার্ডিওভাস্কুলার সিস্টেমের ২ টা ডিজিজ নিয়ে। একটা হচ্ছে কনজেনিটাল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট আর টেটালজি অফ ফ্যালট। এই ২ টা ডিজিজ নিয়ে আমাদের আ মেইনলি পেডিয়াট্রিক্স পড়তে হবে। এই ২ টা টপিকের মধ্যে বিশেষ করে VSD ভেরি মাচ ইম্পোর্টেন্ট। ঠিক আছে? খুবই এখান থেকে রিটেন আসবে, ভাইভা আসতে পারে এবং এখান থেকে একটা শর্ট কিছু দিতে পারে। ঠিক আছে? প্রিকোডিয়াম এক্সামিনেশন যদিও দিবে না, খুব রেয়ার। ঠিক আছে? বাট যদি দেয়ও তখন ওই আমাদের VSD দিবে। এটা খেয়াল রাখতে হবে। সো আমরা ফার্স্ট এ যেটা পড়ছি আমার পড়ার অ্যাজ ইউজুয়াল আগের মতোই যে হচ্ছে ফার্স্ট এ হচ্ছে আমরা একটা সামারি করব। যা পড়বো এটার সামারিটা আমি বলে দিচ্ছি যাতে ফার্স্ট এ আপনারা বুঝতে পারেন। VSD তে কি হয় এবং TOF টেট্রোলজি অফ ফ্যালোটিক কি হয়। তো আচ্ছা আমাদের পরিচয় দিই। আমি ফাইজুল ইসলাম ফয়সাল এবং আমার সাথে আমার বন্ধু আছে অর্ণব। তো শুরু করি। VSD ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। হুম, এটা হচ্ছে মনে করেন ভেন্ট্রিকল। তো এখন ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অর্থাৎ এই যে সেপ্ট্রাম, ভেন্ট্রিকুলার যে সেপ্ট্রাম, এই সেপ্ট্রাম নাই মনে করেন এই জায়গাটা ডিফেক্ট। তাহলে এখন কি হবে? এই পাশে হচ্ছে লাল রক্ত থাকে মানে অক্সিজেনেটেড ব্লাড আর এই পাশে নীল রক্ত থাকে। রাইট সাইডে এখানে নীল রক্ত ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো এখানে কি হচ্ছে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে এই লেফট সাইড থেকে রাইট এ শান্ট হয় ব্লাড। লেফট সাইড থেকে দিস ইজ লেফট সাইড অ্যান্ড দিস ইজ রাইট সাইড। তাহলে লেফট টু রাইট শান্ট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তো এর কারণে কি হচ্ছে? এর পরের যে মেকানিজমটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জানি রাইট ভেন্ট্রিকল থেকে এটা হচ্ছে মনে করেন রাইট ভেন্ট্রিকল। তো রাইট ভেন্ট্রিকল থেকে এগুলো হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে পালমোনারি আর্টারি এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। তাহলে রাইট ভেন্ট্রিকল থেকে আমার ব্লাড কোথায় যায়? পালমোনারি আর্টারি দিয়ে লাংসে যায়। তো লেফট টু রাইট শান্ট এর কারণে প্রচুর পরিমাণে ব্লাড রাইট ভেন্ট্রিকলে জমে যাবে। সেটা আল্টিমেটলি কোথায় যাবে? পালমোনারি আর্টারির দিকে প্রেশার দিবে। অর্থাৎ এই পালমোনারি ভেসেল গুলোর মধ্যে ব্লাডের কনজেশন হবে। ঠিক আছে? ব্লাড এখানে অনেক বেশি জমে যাচ্ছে। ব্লাডের কনজেশন হচ্ছে। আবার এগুলাই কি হবে? পালমোনারি ভেইন দিয়ে আবার সেই লেফট অ্যাট্রিয়ামে আসবে। সেখান থেকে আবার লেফট ভেন্ট্রিকল এ যাবে। এভাবে করে আবার সেপ্টাল ডিফেক্ট দিয়ে আবার সেগুলা রাইট এ চলে আসবে। তো এটা সার্কেলের মতো এভাবে চলতেই থাকবে। তো আল্টিমেটলি কি হবে? যে মেইন যে প্রেশারটা পড়বে সেটা পড়বে এই পালমোনারি ভেসেল গুলার মধ্যে। এগুলার মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড জমে যাবে, কনজেশন হয়ে যাবে। তো এত পরিমাণে ব্লাডের লোড সে নিতে পারবে না। একসময় সেই জায়গাটা কনজেস্টেড হয়ে যাবে। অর্থাৎ আপনি চিন্তা করেন একটা রোড দিয়ে যখন ৫ জন হাঁটার কথা ছিল, সেখানে যদি ১০০ জন হাঁটা শুরু করে, আল্টিমেটলি কি হবে? কোন লোকজনের মুভমেন্ট হবে? তখন সবাই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। কথাটা বুঝা গেছে অর্ণব? দোস্ত? হ্যাঁ, দোস্ত বুঝা গেছে। মানে যখন অনেক মানুষ ক্রাউডিং হয়ে যায় তখন আর হাঁটার কোনো সুযোগ থাকে না। তখন জায়গায় মানুষ দাঁড়ায় যায়। এরকম একটা অবস্থা। ঠিক তেমনি এখানে পালমোনারি ভেসেল এর মধ্যে তখন একটা অবস্ট্রাকশন হয়ে যাবে। বুঝতে পারছস? হাই চান্স অফ ডেভেলপিং পালমোনারি কনজেশন অর্থাৎ হাইপারটেনশন এখান থেকে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে VSD তে আমরা দেখতেছি মেইন প্রেশারটা পড়তেছে এই পালমোনারি ভেসেল গুলার মধ্যে। এখানে ব্লাড বেশি থাকতেছে। তাহলে এখানে যদি ব্লাড বেশি থাকে তখন এক্সট্রা ব্লাড বেশি থাকার কারণে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি। সো এখান থেকে ফ্লুইড গুলা আল্টিমেটলি কি হবে? এই মেমব্রেন ক্রস করে লাংস এর মধ্যে গিয়ে জমা হবে। যার ফলে পালমোনারি ইডিমা ডেভেলপ করবে। ক্লিয়ার? আর পালমোনারি ইডিমা মানে কি? যে আমার যে পুরা লাং স্পেস সেই লাং স্পেস এর মধ্যে মনে কর পানি চলে আসলো। কি সাউন্ড হচ্ছে কেন? তো পানি চলে আসলো। এখন পানি চলে আসলে যেখানে এয়ার থাকার কথা সেখানে যদি পানি চলে আসে তাহলে কি এয়ার এক্সচেঞ্জ ঠিকমতো হবে? হবে না। তখন বাচ্চা কি হবে? প্রচুর পরিমাণে মানে শ্বাসকষ্ট থাকবে তার। শ্বাসকষ্ট ডেভেলপ করবে ইডিমা। ট্যাকিকার্ডিয়া থাকবে। হুম। হ্যাঁ। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি এটা কি সায়ানোটিক হার্ট ফেইলিউর নাকি অ্যাসায়ানোটিক হার্ট ফেইলিউর? সেই জিনিসটা বোঝার জন্য আমি একটু পরেই বলব। আগে টপটা বুঝে আসি। VSD হচ্ছে কিন্তু অ্যাসায়ানোটিক হার্ট ফেইলিউর। অ্যাসায়ানোটিক হার্ট ফেইলিউর। আমি বুঝাচ্ছি একটু পরে। এখানে কি শান্ট হয় আবার একটু খেয়াল কর।
যে লাল রক্তটা এই যে লাল রক্ত মানে অক্সিজেনেটেড লেফট টু রক্ত। রাইট। সেটা কোথায় আসে? রাইটে চলে আসে। লেফট টু রাইট। ঠিক আছে? এখানে এটা হচ্ছে অ্যাসায়ানোটিক। কি? অ্যাসায়ানোটিক। কেন? সেটা দেখাচ্ছি। এবার আমার টফটা দেখাই তারপর বুঝাচ্ছি। টফে কি হয়? হুম, তো এটা হচ্ছে মনে কর ভেন্ট্রিকল। এখন টফে যেটা হয় আমরা জানি এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখানে কি থাকবে? ডিঅক্সিনেটেড ব্লাড থাকবে। এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকবে। আর এখানে লাল রক্ত থাকবে লেফট ভেন্ট্রিকলে। এখানে হচ্ছে লাল রক্ত লেফট ভেন্ট্রিকল। তাহলে টেট্রোলজি অফ ফ্যালট এখানে যেটা হয় ৪ টা জিনিস হয়। এখানে মেইনলি রাইট টু লেফট শান্ট হয়। রাইট টু লেফট শান্ট। তাহলে এই নীল রক্তগুলা রাইট থেকে লেফটের দিকে এখানে এসে লাল এবং নীল রক্ত জমে আল্টিমেটলি এই জায়গাটা ডিঅক্সিনেটেড হয়ে যাচ্ছে। ব্লাডে মিক্সড হচ্ছে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিনেটেড ব্লাড মিক্সড হচ্ছে। ক্লিয়ার? তাই না? বুঝতে পারছস? তাহলে এখন আমরা জানি লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড আল্টিমেটলি কোথায় যায়? আমার সিস্টেমিক সার্কুলেশন এর দিকে চলে যায়। তাহলে এখানে যে মিক্সড ব্লাড তৈরি হইলো অক্সিজেনেটেড এবং ডিঅক্সিনেটেড ব্লাড এরা তখন কি করবে? এই অ্যাওয়াটা দিয়ে আমার সিস্টেমিক সার্কুলেশন এ চলে আসবে। তাহলে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড যেহেতু মিক্সড হয়ে গেছে, সো আমার এখানে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডের কারণে আমাদের বডিতে সায়ানোসিস ডেভেলপ করবে। তাহলে টফ হচ্ছে সায়ানোটিক হার্ট এই সায়ানোটিক হার্ট ডিজিজ। বুঝতে পারছিস এটা? হ্যাঁ, বুঝা গেছে। তাহলে কোনটা সায়ানোটিক আর কোনটা অ্যাসায়ানোটিক এটা কিন্তু মাস্ট জিজ্ঞাসা করবেই। ঠিক আছে? এবং এটা পারতে হবে না পারলে সমস্যা। তাহলে এই টফ হচ্ছে সায়ানোটিক। কেন সায়ানোটিক বুঝাইলাম। কিন্তু ভিএসডি কেন অ্যাসায়ানোটিক এখন তুই বল তো দেখি? ভেরি ইজি কারণ হচ্ছে কারণ আমি বলতেছি VSD তে তো পুরাটাই হচ্ছে আমার অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই হচ্ছে। ভিএসডি তে আমি বলতেছি লে লেফট থেকে রাইট এর দিকে শান্ট হচ্ছে না? আর রাইট কি করে? রাইট কি আমার সিস্টেমিক সার্কুলেশন ব্লাড দেয়? না, সে না, দেয় না, হচ্ছে না। লাংসে, তাই না? সো হ্যাঁ। আমার সিস্টেমিক সার্কুলেশন তো আসতেছে না ব্লাডটা। মেইনলি তো এটা যাচ্ছে কোথায়? লাংসে ব্লাড জমতেছে। মানে পালমোনারি ব্লাড ভেসেলে ব্লাড জমতেছে, তাই না? হুম, হুম। সো এটা হচ্ছে অ্যাসায়োনিক। বুঝতে পারছিস? হ্যাঁ, ওকে। তাহলে VSD হচ্ছে অ্যাসায়োনিক। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ২ টা মাথায় মনে রাখ। আর VSD তে মেইন ব্লাড গুলা জমে হচ্ছে পালমোনারি ভেসেল গুলোর মধ্যে। আর টফে কি পড়লাম? টফে মেইন প্রেশারটা কোথায় যাচ্ছে? সিস্টেমিক এর দিকে। কারণ এখানে নীল রক্তগুলা যখন লাল রক্তের সাথে মিশে যাচ্ছে, এখানে এসে ব্লাড জমতেছে। সেগুলো আল্টিমেটলি অ্যাওর্টা দিয়ে সিস্টেমিক সার্কুলেশন এর দিকে চলে যাচ্ছে। বুঝতে পারছিস? তাহলে টফ আর VSD ২ হ্যাঁ, টার ভিতরে একটু পার্থক্যটা বুঝতে হবে। এখানে কিন্তু আবার পালমোনারি ভেসেলে ব্লাড কম থাকবে টফে। কারণ সব ব্লাড তো এই যে সিস্টেমিক দিয়ে এদিকে চলে যাবে, শান্ট হয়ে এদিকে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের মেইন যে মেকানিজম ২ টার ভিতরে সেটা কিন্তু বোঝা হয়ে গেছে। এখন দেখবি যে ভিতরে যখন ইন ডিটেইলস পড়বো সবকিছু ইজি হয়ে যাবে। তাহলে ১ম এ আমরা ইয়েটা পড়ি, BSD টা পড়ি। হুম। BSD এই যে 5 স্টার দিয়ে রাখছি। দিস ইস ভেরি ইম্পোর্টেন্ট খুব ভালো করে পড়তে হবে। যা বলছি দেখবি সব আছে এখানে। ভিএসডির একটা পেশেন্ট ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট তার ১ম সিম্পটমস কি থাকবে? ১ম সিম্পটমস হচ্ছে ইফোর্ট ইনটলারেন্স অর্থাৎ তার ওই যে ভিএসডি তে কি হচ্ছে? লাংস অ্যালভিওলার স্পেস, প্লুরাল স্পেস এর মধ্যে পানি জমে যাচ্ছে। যার ফলে কি হবে? এয়ার স্পেস কমে গেলে সে ঠিকমতো এয়ার গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে না। এক্সচেঞ্জ না করতে পারলে তখন তার শ্বাসকষ্ট হবে। কোনো একটা কিছু করতে গেলে তার শ্বাসকষ্ট হবে। তার ফলে সে কিছু করতে চাবে না। তার কিছু ভালো লাগবে না। তার ওয়ার্ক অ্যাক্টিভিটি কমে যাবে। ইফোর্ট ইনটলারেন্স বুঝতে পারছিস? আচ্ছা। হ্যাঁ, এবার হার্ট ডিজিজ among the children are mostly congenital. হা চিলড্রেন এর যে হার্ট ডিজিজ গুলো হয় এগুলো মোস্টলি কনজেনিটাল। এবার এই যে ২ টা মনে রাখতে বলছিলাম একটা সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ আরেকটা হচ্ছে অ্যাসায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। এই ২ টা ভাইবার জন্য ভেরি, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এবং সায়ানোটিক গুলা কিভাবে মনে রাখবো? সবগুলা T, টেটোলজি অফ ফ্যালট, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, দেন টোটাল anomalous pulmonary venous drainage, persistent truncus arteriosus, tricuspid atresia সবগুলা টি, 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 টি দেখ। জাস্ট টি গুলো এগুলো মুখস্থ করতে হবে। অ্যাসাইনাইড congenital heart disease যেগুলো এগুলো তো মনে রাখতে হবে পিএস অর্থাৎ পি দিয়ে হচ্ছে পিডিএ প্যাটেন্ট একটা সার্টেরিওসিস ঠিক আছে? আর আরেকটা পি দিয়ে হচ্ছে যে পালমোনারি স্টেনোসিস অথবা তুই যদি আরেকটা দেখোস ভিএসডি এখানে এস আছে, এএসডি এখানে এস আছে।
স্টেনোসিস এখানে এস আছে। তাহলে এগুলো সব এস আর একটা পি। তাহলে পিএস দিয়ে মনে রাখা যায়। তাহলে অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ পিএস দিয়ে মনে রাখা যায়। প্যাটেন্টাক্টাস আর্টেরিওসাস পিডিএ আর এস দিয়ে হচ্ছে স্টেনোসিস সেপ্টাল ডিফেক্ট শেষ। বুঝা গেছে? আচ্ছা এখন 5 স্টার এখানে আমরা কি পড়তেছি? এই যে একটু আগে যে কথাটা আমি বলছি, এখন দেখবি সবকিছু ইজি হয়ে যাবে। এই দেখ, শান্ট হচ্ছে কোথায়? রাইট, সরি লেফট টু রাইট। এই লাল রক্ত নীল রক্ত শুধু এখানে আসতেছে। এবার এখানে ব্লাড বেশি জমে এটা ব্যাকের দিকে প্রেশার হবে এবং এই পালমোনারি ভেসেলের মধ্যে তখন ব্লাড গুলা কনজেশন হয়ে যাবে। বুঝা গেছে? এটা হচ্ছে হুম, হিমোডাইনামিক্স অফ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এখন এই যে এখানে কি বলছি যে পালমোনারি ভাস্কুলার বেড হাই ব্লাড ফ্লো থাকবে। পালমোনারি ভেসেলে হাই ব্লাড ফ্লো থাকবে। ঠিক আছে? তাহলে এটা ভিএসডি তে কি সিম্পটমস থাকবে? ওই যে বলছি ডিসপনিয়া, শ্বাসকষ্ট থাকবে। ঠিক আছে? তার শ্বাস নিতে কষ্ট হবে। যার কারণে সে কিছু করতে চাবে না, খাইতে চাবে না, কোনো কাজ করতে চাবে না। ঠিক আছে? ফ্যাটিগুলি থাকবে। ব্যাস। আর সায়ানোসিস এখানে অ্যাবসেন্ট আমরা পড়ছি। অ্যাসায়ানোটিক। তাহলে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা কি পাবো? অ্যাসায়ানোসিস। এবার প্রিকোর্ডিয়াম এক্সামিনেশন এইটা খুব ইম্পোর্টেন্ট। এটা আমি তোকে এখন বুঝাবো। সেটা হচ্ছে আগে এই ছবিটাতে চলে যাই। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এখানে আমরা কি পাবো? একটা জিনিস একটু খেয়াল কর অনব। এখানে যদি সিস্টল হয়, মনে কর যখন ভেন্ট্রিকুলার সিস্টল হবে, ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে না? তাহলে কন্ট্রাক্ট করলে সে ব্লাড গুলা পাঠানোর দরকার কথা ছিল অ্যাওর্টা দিয়ে, রাইট? তা সে কি অ্যাওর্টা দিয়ে পাঠাতে পারবে? সে আল্টিমেটলি পাঠাবে কোন দিক দিয়ে? ফুস করে এদিকে পাঠায় দিবে। বুঝতে পারছস? হ্যাঁ, তাহলে সিস্টল করলে তখন তার ব্লাডটা ফুস করে এদিকে আসতেছে। তাহলে যখনই সিস্টল করে তখনই ব্লাড গুলা এদিকে চলে আসে। তাহলে পুরা সিস্টল জুড়ে যেখান দিয়ে ব্লাড যাওয়ার কথা না সেখান দিয়ে যদি ব্লাড যায় তাহলে আমরা একটা অ্যাবনরমাল সাউন্ড পাই। সেটাই হচ্ছে মারমার। বুঝতে পারছস? তাহলে এখান দিয়ে যাচ্ছে হ্যাঁ, একটা অ্যাবনরমাল সাউন্ড পাবো। তখন সেটা একটা মারমার পাবো। হুম, এবং এটা কি মারমার? যেহেতু সিস্টলের সময় যাচ্ছে। সো সিস্টোলিক মারমার। এই ব্লাড ফ্লোর কারণে একটা মারমার প্যানসিস্টোলিক পাচ্ছি। এবং এটা পুরো সিস্টল জুড়ে প্যান সিস্টোলিক মারমার। কারণ পুরো সিস্টল জুড়েই ব্লাড গুলো যাইতে থাকবে এখান দিয়ে। এজন্য প্যান সিস্টোলিক। হুম, বুঝতে হুম, পারছস? হ্যাঁ, পুরো সিস্টল টাইম জুড়েই কিন্তু এখান দিয়ে ব্লাড যাবে। যেহেতু এটা ফুটা আছে এখানে। এটা প্যান সিস্টোলিক মারমার। এখন নরমালি আমি তোকে শিখাইছিলাম যে রিজার্জিটেশন মানে কি? যখন উপরের দিকে ব্যাক ফ্লো করে তখন বলছিলাম কি হুম, এক্সিলাতে রেডিয়েশন হয়। মনে আছে? গতকালকে বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, প্যান হ্যাঁ, সিস্টোলিক মারমার এক্সিলাতে রেডিয়েশন হয়। তাই না? হুম, ধর প্যানসিস্টোলিক মারমার একটা রিজার্জিটেশন আছে, মাইট্রাল রিজার্জিটেশন এখানে মনে কর, ঠিক আছে? তাহলে তুই যখন সিস্টল করবি ব্লাড গুলা উপরের দিকে উঠে যাবে। উঠে গিয়ে এই এক্সিলার দিকে রেডিয়েশন করবে। ইভেন্ট হচ্ছে প্যানসিস্টোলিক মারমার। তাহলে সাধারণত এক্সিলাতে রেডিয়েশন করে। কিন্তু ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে আমার রিজার্জিটেশনটা কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে। টুয়ার্ডস দ্য রাইট। তাই না? হুম, তাহলে এখানে আমরা যে রেডিয়েশনটা পাবো সেটা পাবো ধর এই বরাবর হচ্ছে স্টার্নাম। তাহলে লোয়ার এন্ড অফ দ্য স্টার্নামের এই জায়গাগুলোতে আমরা রেডিয়েশনটা পাবো। বুঝা গেছে? বুঝা গেছে। তাহলে এই জিনিসটা এখানে আছে। যেটা আমি দেখাবো এখন। এই যে প্যান সিস্টোলিক মারমার বেস্ট হার্ট লেফট লোয়ার লেফট স্টার্নাল বর্ডার পাইছিস? হ্যাঁ, ক্লিয়ার শেষ। তাহলে এটা মারমার বলে ফেললাম। এবার এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে আমার কার্ডিওমেগালি নিয়ে আসে। কি নিয়ে আসে? কার্ডিওমেগালি। ওই যে তোদেরকে শিখেছিলাম কার্ডিওমেগালি কিভাবে বুঝবো। ঠিক এই বরাবর আয়। তারপর এখানে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার পর্যন্ত হচ্ছে মনে কর এটা হচ্ছে A সেন্টিমিটার, এটা হচ্ছে B সেন্টিমিটার। তাহলে এই ২ টা যোগ করলে এই ২ টার মেক্সিমাম ট্রান্সমিটার যদি যোগ করি, আর এখানে এটা ট্রান্সভার্স ডায়ামিটার যদি যোগ করি, এটা মোর দ্যান 60% যদি হয়, ঠিক আছে? যেটা উপরে লেখা আছে সেটা হচ্ছে কার্ডিওমেগালি। এই যে দেখ, কার্ডিও থোরাসিক রেশিও মোর দ্যান 60% কার্ডিওমেগালি। চেস্ট টু এক্স-রে ক্লিয়ার? শেষ। তাহলে এখানে নরমালি হার্টে যেসব আমরা করি সেগুলো করবো আরকি ইসিজি, ইকো, ঠিক আছে? এগুলো করব। ট্রিটমেন্ট কি দিব এখানে? কাউন্সেলিং করব। আর হচ্ছে এটা হচ্ছে রিলেটিভলি বিনাইন লেশন, রিকোয়ার নো সার্জারি, ইভেন নো ট্রিটমেন্ট, কোনো ট্রিটমেন্ট লাগে না। ক্যান ক্লোজ স্পন্টেনিয়াসলি ২ বছরের মধ্যে, ঠিক আছে? এই জিনিসটা কাউন্সেলিং করতে হবে। স্মল যদি হয়, লার্জ হলে কি করব? এই যে নরমালি কিছু ড্রাগের নাম পড়বে আর কিছু না। সেটা হচ্ছে কি
ফুরোসেমাইড, এইচ ইনহিবিটরস, ডিগক্সিন। যেহেতু এখানে কার্ডিওমেগালি হচ্ছে, হার্ট ফেলিউর হচ্ছে। সো হার্ট ফেলিউর যেসব ট্রিটমেন্ট আমরা ইউজ করি সেগুলোই বলবি। ফুরোসেমাইড, এইচ ইনহিবিটরস, ডিগক্সিন শেষ। পারা যাবে? হ্যাঁ। ফুরোসেমাইড কেন দেই? ফ্লুইড ওভারলোড হলে তখন ফ্লুইড গুলো বের করার জন্য ফুরোসেমাইড দিয়ে দেই, তাই না? ফুরোসেমাইড, এইচ ইনহিবিটরস দিতে পারি। তারপর ডিগক্সিন, হার্ট ফেলিউর এগুলো হচ্ছে হার্ট ফেলিউর ওষুধ। তার মধ্যে ভিএসডি শেষ। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ভিএসডি। এরপর আমরা টপটা একটু দেখব, তারপর আমাদের সবকিছু শেষ। ওকে। টফ আরেকটা সুন্দর জিনিস। যখনই টফ বলি তখন আমাদের এই ৪ টা জিনিস বলতে হয় টফে, যেটা সবার মনে থাকে না। কিন্তু আজকে আমরা এমনভাবে জিনিসটা শিখবো যেন নিজে থেকে বলতে পারি আমরা। সেটা কিরকম? এটা হচ্ছে পালমোনারি ভাস্কুলাচার মনে কর। হুম, এখানে হচ্ছে ভেন্ট্রিকল। ওকে। এখন দেখ অর্ণব, ৪ টা জিনিস আমরা একসাথে মুখস্থ করব কিভাবে? নাম্বার 1, অবস্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, মানে এখানে একটা অবস্ট্রাকশন তৈরি হইলো। এই জায়গায় একটা বাধা। তাহলে এখানে রক্তগুলা এদিকে যাইতে পারতেছে না। পারবে? পারবে না, অবস্ট্রাকশন এর জন্য পারবে না। তখন সে এখানে ব্যাকফ্লো করে এদিকে প্রেশার দিবে। ঠিক আছে? আরেকটা কি হবে? যেহেতু এখান দিয়ে ব্লাড যাইতে পারতেছে না, তো আল্টিমেটলি সব ব্লাড গুলা এখানে জমে যাচ্ছে। সো এর উপরে প্রেশার বেড়ে যাচ্ছে রাইট ভেন্ট্রিকুলার উপরে। যার ফলে রাইট ভেন্ট্রিকল মোটা হয়ে যাবে। বুঝতে পারছস? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মোটা হয়ে যাবে। এবং তার মধ্যে যে এক্সেস ব্লাড গুলো আছে এগুলো একসময় প্রেশার দিতে সেপ্টালটাকে নষ্ট করে দিবে। ঠিক আছে? দেয়ালটাকে ভেঙে ফেলবে। যার ফলে তখন ব্লাড এখান থেকে এখানে এসে জমা হবে। ক্লিয়ার? তাহলে ১ম এ একটা অবস্ট্রাকশন হচ্ছে পালমোনারি অবস্ট্রাকশন। যার ফলে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার বেড়ে যাচ্ছে। সো এটা মোটা হয়ে যাচ্ছে, হাইপারট্রফি হয়ে যাচ্ছে। দেন এখানে এক্সেস ব্লাডটা প্রেশার দিতে সেপ্টাল দেয়ালটাকে ভেঙে ফেললো। যার ফলে সেপ্টাল ডিফেক্ট হলো। এরপর এখানে এসে কি হবে? এখানে এসে এই যে এইখান দিয়ে জানিয়ে হচ্ছে আমরা অ্যাওর্টা যায়। অ্যাওর্টা যায়, তাই না? তাহলে এই যে ব্লাড এখানে প্রেশার দিচ্ছে সেপ্টামকে। তো সেপ্টামকে প্রেশার দিলে সেপ্টাম তখন অ্যাওর্টার উপরে ওভাররাইড করবে। ঠিক আছে? অ্যাওর্টা এবং ওভাররাইড করবে। অ্যাওর্টা এবং সেপ্টাম এখানে ওভাররাইড করবে। প্রেশার দেওয়ার কারণে এই ওভাররাইডটা হচ্ছে। ওভাররাইডিং অফ দ্যা অ্যাওর্টা। বোঝা গেছে কথা? তাহলে আমি যদি এই যে প্যাথোজেনেসিসটা যদি জানি, আমার এই ৪ টা মুখস্থ করার কোনো দরকার আছে? যে কেউ এখন বলতে পারবি না, ফার্স্ট এ অবস্ট্রাকশন হচ্ছে। ব্লাড যেতে পারতেছে না। যার ফলে রাইট ভেন্ট্রিকুলারে প্রেশার বেড়ে যাচ্ছে। সো এখানে এটা মোটা হয়ে যাচ্ছে। তারপর সে ব্লাড গুলাকে এদিকে প্রেশার দিচ্ছে। সেপ্টাম ফুটা হয়ে এদিকে ব্লাড চলে যাচ্ছে এবং প্রেশার দিয়ে সে অ্যাওর্টা ওভাররাইড করতেছে। ওভাররাইডিং অফ দ্যা অ্যাওর্টা। কি পারা যাবে না অর্ণব? আরেকবার বলব নাকি? অনুপ কি আছে? হ্যাঁ, পারা যাবে। লাগবে না বলা। ওকে। আচ্ছা তাহলে শেষ। এখন এই ৪ টা জিনিস আমাকে ভাইবা জিজ্ঞাসা করবে। এটা সায়ানোটিক, যেটা বলছি ডিজঅক্সিনেটেড ব্লাড যাবে। এগুলো ব্যাখ্যা করা হইছে। এগুলো সব বলছি। এখানে পালমোনারি সার্কুলেশন লেস ব্লাড থাকে এটাও বলছি। এই যে সায়ানোসিস থাকবে। এই দেখ সায়ানোসিস। ইয়েলো বিলো দেখি, টিপ অফ দ্যা নোজ এ দেখি, লিপস গুলা দেখ। তারপরে এই যে নখ গুলা দেখ সায়ানোস্ট। ঠিক আছে? এটা কিন্তু ছবি দিবে। অস্পিতে ছবি দিবে। সায়ানোস্ট নখ দিবে। ঠিক আছে? ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এটা অস্পিতে ছবি দিবে সেদিন আমাদেরকে দেখাইছিল ম্যাম। আর এটা হচ্ছে স্কোয়ান্টিং পজিশন। মানে স্কোয়ান্টিং মানে হচ্ছে পায়খানা করতে যেভাবে বসে ঠিক সেভাবে বসছে আরকি। ঠিক আছে? তো এইভাবে বসলে কি হয়? এইভাবে বসলে হচ্ছে এখানে আমার নরমালি কি হয়? যে পালমোনারি ভেসেল এ ব্লাড যায় না। ব্লাড কম থাকে, তাই না? সো এই পজিশনে থাকলে সে পালমোনারি ভেসেল এ ব্লাড যাইতে পারে। ব্লাড গেলে তখন সে পেশেন্ট একটু ভালো ফিল করে আরকি। ঠিক আছে? স্কোয়ান্টিং পজিশনে থাকে। টফের একটা খুব ডায়াগনস্টিক ক্যারেক্টারিস্টিকস। এজন্য সে হচ্ছে এইভাবে পায়খানা করার মতো একটা পজিশনে থাকে। এই যে দেখ সায়ানোসিস, সায়ানোস্ট। ঠিক আছে? ওকে। কমপ্লিকেশন কি হইতে পারে? এখানে অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্সড আপ হয়ে যাচ্ছে। মিক্সড আপ হয়ে সিস্টেমের সার্কুলেশন এ চলে যাচ্ছে। সো তার ফলে এই যে আ
এই জায়গাগুলোতে পলিসাইথেমিয়া হয় এবং ভাস্কুলার স্ট্যাসিস ডেভেলপ করে এবং যার ফলে থ্রম্বোএমবোলিজম হইতে পারে। বিভিন্ন জায়গায়, জায়গায় এম্বোলিজম হইতে পারে আরকি। তো এই তো মোটামুটি এই আর কিছু বলার নাই এখানে। দেখি আর কিছু আছে কিনা। ইকো করে হচ্ছে কনফার্ম দ্যা ডায়াগনোসিস বুট শেভ হার্ট পাই এখানে। নট সো ইম্পোর্টেন্ট। ট্রিটমেন্ট কি দিব? প্রোস্টাগ্ল্যান্ডিন আর হচ্ছে এখানে কিছু ড্রাগের নাম আছে জাস্ট একটু পড়ে নিস। ওল্ডার চিলড্রেন উইথ সাইনোটিক স্পেল যদি থাকে, ঠিক আছে? ইন্টারভেনাস ফ্লুইড, মরফিন, বাইকার্বনেট, প্রোপানল এগুলো একটু পড়ে নিস। আর কিছু আমি দেখতেছি না এখানে। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টটাই বেশি ইম্পোর্টেন্ট এবং ২ টার মধ্যে পার্থক্যটা। আর যা, যা মেইনলি ইম্পোর্টেন্স নিয়ে বলছি এগুলোই পড়তে হবে এখান থেকে। এই যে ভিএসডি তে কার্ডিওমেগালি হার্ট ফেইলিউর হয়। আর টফে বুট শেভ হার্ট হয়। কিন্তু কার্ডিওমেগালি হয় না এখানে। এটা কি দেখি? ও এটা হচ্ছে হার্ট ফেইলিউর। আমাদের আ নাসির স্যার সে বলছে হচ্ছে তোর হার্ট ফেইলিউর এর ট্রিটমেন্ট যদি কেউ না বলতে পারো আমি তাকে ফেল করে দিব। এরকম টাইপের একটা কথা। অর্থাৎ হার্ট ফেইলিউর এর ট্রিটমেন্ট আমাকে জানতে হবে। কোন, কোন ড্রাগ দেয়। এই ড্রাগ গুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। ভাইবার জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আপরাইট পজিশনে থাকবে। ঠিক আছে? বা প্রপড আপ পজিশন আমরা বলি যেটা। এবং নেজাল প্রং এখানে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। অক্সিজেন ইনহেলেশন আমরা সাধারণত আমাদের ওয়ার্ডগুলোতে নেজাল প্রং ইউজ করি। এটা বলতে পারে যে কি মেথডে অক্সিজেন ইনহেলেশন দেওয়া হয়। নেজাল প্রং দেওয়া হয়। নেজাল প্রং একটা এই জিনিসটা আমাদের ইয়েতে ব্যবহার করা হয় ওয়ার্ডে। দেন বেড রেস্ট, রেস্ট্রিকশন অফ ফিজিক্যাল এক্টিভিটিস, এনজি টিউব ফিডিং করতে হবে, ব্রেস্ট ফিডিং করতে হবে। আর এখানে ডায়ারিটিক্স দিব, সল্ট রেস্ট্রিকশন করব, ডিগক্সিন দিব, ক্যাপটোপ্রিল, ডোপামিন এইসব আমরা জানি। এগুলো হার্ট ফেইলিউর ট্রিটমেন্ট এগুলো মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমাদের হার্ট ডিজিজের মোটামুটি এগুলাই আর কিছু নাই। সো আমরা পেডিয়াট্রিক্স এর আ শুধুমাত্র আইএমসিআই টপিকটা বাদে আর আইএমসিআই এবং হচ্ছে নিওনেট এই ২ টা টপিক বাদে মোটামুটি আমরা পেডিয়াট্রিক্স এর সিস্টেমিক যেগুলো মেডিসিনের সাথে রিলেটেড সিস্টেমিক সবকিছু নিয়ে আমরা কিন্তু সবগুলার ভিডিও বানাইছি এবং সবগুলো আমাদের শেষ হইছে আলহামদুলিল্লাহ। তো এটা YouTube এ একটা প্লেলিস্ট থাকবে। সেই প্লেলিস্ট থেকে সবাই দেখে নিতে পারবেন। এবং অসপি তারপর হচ্ছে শর্ট কেস এক্সামিনেশন ইন এভরিথিং সবকিছু আমাদের YouTube এ দেওয়া হইছে। সো অনব তোকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখানেই শেষ করছি। অনব কিছু বলবি? হুম। না, রেকর্ডটা ওকে, বন্ধ কর। পরে কথা ঠিক হবে। আছে তাহলে। আল্লাহ হাফেজ। ওকে।